সংগঠনও এমপি কেন্দ্রিক চলে যাচ্ছে। আমাদের দলেও একই প্রক্রিয়া। মেন্টাল সেটি থাকে যে এমপি সাহেব থাকলে এমপি সাহেব নির্বাচন করবে, এমপি সাহেব না থাকলে তার ফ্যামিলিকে টার্গেট করবে, হয় তার স্ত্রীর নাম দিচ্ছে, না হলে ছেলে মেয়ের নাম দিচ্ছে। কারণ আওয়ামী লীগও ঠিক সেই প্রক্রিয়াটাই করছে। একটা সময় দেখতাম যে সমাজের যারা পরিচ্ছন্ন মানুষ, সমাজের যারা গ্রহণযোগ্য মানুষ এবং যে কোনো শ্রেণী পেশার মানুষই কিন্তু রাজনীতি করতে 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 একটা সময় একটা জায়গাতে আসছে। কিন্তু হঠাৎ করে দীর্ঘদিন এরপরে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু মানুষ রাজনীতিতে উৎসাহিত হয়েছে এবং ভালো ছাত্ররা, মেধাবী ছাত্ররা বিভিন্ন সময় ছাত্র রাজনীতিতেও সম্পৃক্ত থাকছে এবং ছাত্র রাজনীতি একটা গৌরবময় বাংলাদেশের একটা ভূমিকাও আছে। কিন্তু আজকে সেই রাজনীতির ছাত্র রাজনীতির গৌরবময় ভূমিকাও কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়েছে, একটা কোটার মধ্যে চলে গেছে, যেটা আপনার দৃশ্যমান হয়ে যাচ্ছে। যে আমি আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বিএনপির ক্ষমতায়, তারেক রহমানের ক্ষমতা, এটাকে কেন্দ্র করে আমি সামগ্রিক টোটাল রাজনীতিকেই পিকচারটা হিসাবে আমি এখানে নিয়ে এসেছি। যেমন বাস্তবতায় যেটা, সেটা হচ্ছে যে আপনার দীর্ঘ রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যারা আছে তারা তো আসলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার কোনো সুযোগ নেই। ফুল টাইম যারা রাজনীতিবিদ তারা তো এইভাবেই জীবনটা অতিবাহিত করছে এবং তারা কষ্ট করে রাজনীতিক একটা লক্ষ্যও থাকে যে আমি এমপি হবো, কেউ উপজেলা চেয়ারম্যান, কেউ ল মেকার হবো, দেশের জন্য কাজ করবে, এই জিনিস। কিন্তু ইদানিং কালে আপনার দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে যে জিনিসটা দেখছি সব দলে এটা, যে আপনার যারা এমপি ছিল তাদেরকেই প্রাধান্য দেওয়া হয়, সংগঠনও এমপি কেন্দ্রিক চলে যাচ্ছে এবং এমপি সাহেবরা দেখেন রাজনীতিতে নিয়ে এসে ওনারা যদি না আসে তাহলে তাদের কাছে বিকল্প নাম চাইলে তারা হয় তার স্ত্রীর নাম দিচ্ছে, না হলে ছেলে মেয়ের নাম দিচ্ছে এবং তাদেরকেই তারা ইয়ে করছে। এবং এই ধরেন যদি আমি সমসাময়িক যদি 17 বছরের প্রেক্ষাপটে যদি আমি চিন্তা করি, সেখানে ধরেন আওয়ামী লীগও ঠিক সেই প্রক্রিয়াটাই করছে। আপনার এবারে ধরেন আমাদের দলেও একই প্রক্রিয়া বিদ্যমান, যে আগেই প্রায়োরিটি দেওয়া হয় যে মেন্টাল সেটি থাকে যে এমপি সাহেব থাকলে এমপি সাহেব নির্বাচন করবে, এমপি সাহেব না থাকলে তার ফ্যামিলিকে টার্গেট করবে, সে রাজনীতিতে তাদের ফ্যামিলির অবদান থাকার না থাকে। তারপরে ধরেন কিছু মানুষ, আগে যেমন মানুষ মৌলানা ভাসানী, তার তো এত অর্থবিত্ত ছিল না, কিন্তু সে তো বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর ছিল এবং বাংলাদেশের যদি আমি মনে করি যে আপনার সৃষ্টি যেটা সর্বোচ্চ সৃষ্টি হচ্ছে মৌলানা ভাসানীর, সর্বোচ্চ কালেকশন হচ্ছে জিয়াউর রহমানের, রাজনীতির মাঠের যে বাস্তবতা। এটা ধরেন এখন কে কোথায় তিনি এক সময় সমাজে কোন মানুষটা ভালো মানুষ, তার বংশ পরিচয় এটা দেখা হতো। এখন দেখা হয় কি যে অনেক টাকার মালিক, সে স্মাগলিং করে টাকা ইনকাম করছে না ব্যবসা করে করছে কিনা, হঠাৎ করে টাকার মালিক হয়েছে, সেই টাকার মালিক হওয়ার পর কিছুদিন পর এলাকায় আসছে, কিছু টাকা পয়সা খরচ করছে, কিছু করার পরে সে এমপি প্রার্থী হয়ে যাচ্ছে এবং সে এমপি হয়েও গেছে।